সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আল্লাহ পাক ভালো রাখছেন, সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। যারা নিয়মিত কোরআন শিক্ষার ভিডিওগুলো দেখতেছেন এবং বিশেষ করে কোরআন শিক্ষার পিছনে আপনার সময়কে আপনি ব্যয় করতেছেন, আল্লাহ পাক আপনার এই সময়কে মূল্যায়ন দিক, দামি বানাক। যতটুকু সময় আপনি কোরআনের পিছনে দিবেন, কোরআন শিক্ষার পিছনে দিবেন, প্রতিটি সময়, ঘন্টা, মিনিট, সেকেন্ড আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকবেন ফেরেশতাগণ। সুবহানাল্লাহ। এই জন্য নিজেও কোরআন শিখুন, নিজের ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত করুন। কারণ মৃত্যুর পরে আপনার আমার দুনিয়াবি কোনো শিক্ষা কোনো কাজে আসবে না, একমাত্র ইলমে দিন, আল্লাহ পাকের কোরআন আপনার আমার কাজে আসবে। আর শাফাআতু ইয়াউমাল কিয়ামা, এমনও হাদিসের মধ্যে আছে যে কোরআন শরীফ, যে বান্দা, যে ব্যক্তি কোরআন শিক্ষার পিছনে সময়কে ব্যয় করছেন, কোরআন শিখছেন, কোরআন মোতাবেক জীবন গড়ছেন, ওনার জন্য কোরআন শরীফ সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের জীবন গড়ি, কোরআন শিক্ষার জন্য চেষ্টা করি, কোরআনের পথে চলি। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কোরআন শিক্ষার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন আজকের এই যে অধ্যায় 16 নম্বর অধ্যায়, 16 নম্বর অধ্যায়ের মধ্যে আমরা 15 নম্বর অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম যে ইকলাব নিয়ে, অর্থাৎ নুন সাকিন এবং তানবিন যে 4 প্রকারে পড়া যায়, তার মধ্যে আমরা ইকলাব নিয়ে আলোচনা করেছিলাম। ইকলাবে হরফ একটি বা, দেখতে পাচ্ছেন, বা নুন সাকিন বা তানবিনের পরে আসলে কিভাবে পড়তে হয়, এটা আপনাদেরকে 15 নম্বর সবকের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। তো আজকের 16 নম্বর অধ্যায়ের মধ্যে, 16 নম্বর সবকের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো ঈদগাম নিয়ে। দেখতে পাচ্ছেন ঈদগামে বা গুন্নাহার পরিচয়। ঈদগাম মানে মিলাইয়া পড়া। ঈদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। দেখতে পাচ্ছেন ঈদগামে বাগুন্নার পরিচয় এখানে বলা হয়েছে, আবার এখানে বলা হচ্ছে ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না মানে যেই নুন সাকিন বা তানবিনের পরে যে হরফ আসলে ওই হরফে তাসদিদ দিয়ে গেলে টেনে পড়তে হবে, এটা বাগুন্না। আর এই বেলাগুন্নার হরফ আসলে কিন্তু টেনে পড়তে হবে না। বেলাগুন্নার হরফ 2টি, রলাম, সেটা আপনাদেরকে 17 নম্বর সবকে ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়া হবে। তো আজকে এখানে দেখাই দেওয়া হবে 16 নম্বর অধ্যায়ের মধ্যে ঈদগামে বাগুন্নার পরিচয়। দেখতে পাচ্ছেন ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। এই হরফ 4টি মুখস্থ করে নেবেন। ঈদগামে বাগুন্নাহর হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বা গুন্নাহর 4 হরফে যে কোনো হরফ আসিলে বাগুন্নার হরফে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ঈদগামে বা গুন্নাহ বলে। এভাবে আপনারা বাংলা হেডলাইনটা আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে খুবই সহজ হবে। তো আজকে আপনাদেরকে এখানে দেখাবো নুন সাকিন এবং তানবিনের পরে এই 4টি যে হরফ বাগুন্না হরফ, ইয়া, মিম, ওয়াও, নুন আসলে কীভাবে পড়তে হয় এটাই আপনাদেরকে দেখিয়ে দিব। এই হরফগুলো দিয়ে, অর্থাৎ নুন সাকিন বা তানবিনের পরে এই হরফগুলো দিয়ে কিন্তু খুবই কোরআন শরীফের মধ্যে ব্যবহৃত হয়। জন্য এই হরফগুলো আপনারা খুবই ভালো মতো খেয়াল রাখবেন, বানান করবেন এইভাবে। মিম, নুন, ইয়া জবর মাই, এভাবে মান বলবেন না, কিন্তু অনেকে মান পড়ে, মিম, নুন, ইয়া জবর মান, এভাবে না, মাই হবে মাই। নুন সাকিনের পরে ইয়া আসছে, এই জন্য মাই। ইয়া খ জবর ইয়াখ, মাই ইয়াখ। শিন ইয়া খারা জবর শা, মাই ইয়াখ শা, মাই ইয়াখ শা। ইয়া ওয়া জবর ইয়াও,
দেখতে পাচ্ছেন জবরের বাম পাশে জসমলা ওয়াও লিনের হরফ। লিনের হরফ হলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যারা এর আগের ভিডিওগুলো দেখেছেন এখানে লিনের হরফের বর্ণনা চলে গিয়েছে। ইয়াও জবর ইয়াও। দেখতে পাচ্ছেন তানবিনের পরে ইয়াকে নিয়ে আসা হয়েছে। এখানে এইভাবে পড়বেন মিম আলিফ ইয়া, মিম আলিফ যেহেতু আছে মিম আলিফ ইয়া, দুই জবর মাই, ইয়াও মাই, ইয়া জিম জবর ইয়াজ, ইয়াও মাই ইয়াজ, আইন জবর আ, লাম পেশ লু, ইয়াও মাই ইয়াজ আলু, ইয়াও মাই ইয়াজ আলু। মিম নুন ওয়াজের মিউ, নুন সাকিনের পর ওয়া আসলে এভাবে পড়বেন মিউ, ওয়া আলিফ জবর ওয়া, মিউ ওয়া, লাম দুই যে লিন, এখানে এভাবে পড়তে পারবেন মিউ ওয়া লিন, অথবা যদি ওয়াকফ করেন তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে মিউ ওয়াল, মিউ ওয়াল এভাবে পড়তে পারবেন, বা মিউ ওয়ালিন এভাবে পড়তে পারবেন। হামজাজের ই, লাম খারা জবল্লা, ইলা, হা আলিফ ওয়া দুই জবর হাও। দেখতে পাচ্ছেন তানবিনের পরে ওয়াকে নিয়ে আসা হয়েছে। ইলা হাও, ওয়া আলিফ জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া হাজের হি, ওয়া হি, দাল আলিফ দুই জবর দান, ওয়া হি দান। আমরা একটা মধ্যে আওয়াজের কায়দা পড়েছিলাম, অর্থাৎ এক আলিফ টেনে যে পড়তে হয় চার নিয়মে, 4 নম্বরটা ছিল মধ্যে আওয়াজ। দুই জবরের বামে যদি ওয়াকফ পাওয়া যায় এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, এটা হলো মধ্যে আওয়াজ। এখানে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বেন এইভাবে ইলাহাও ওয়াহিদা, ইলাহাও ওয়াহিদা। দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে নুন আসছে, ইয়া মিম ওয়াও নুন, যেটা আপনার এদিকে বাগুনা হলে উপরে গেছে। এখানে 3 নম্বরে নিয়ে আসা হয়েছে নুনকে। মিম নুন নুন জের মিন, এভাবে বানান করতে পারবেন, অথবা মিম নুন জের মিন এভাবে বানান করতে পারবেন। মিম নুন জের মিন, নুন তো পেশ নুত, মিন নুত, ফা জবর ফা, মিন নুত ফা, তা দুই যে 3, মিন নুত ফা 3 এভাবে পড়তে পারবেন। তবে এখানে আরবি গ্রামার অনুযায়ী একটি কায়দা আছে যে এরকম যদি ছোট তা আসে, সেখানে যদি আপনার ওয়াকফ চিহ্ন থাকে তাহলে ওখানে ওই তাটা হার মতো উচ্চারণ হয় এইভাবে মিন নুতফা, মিন নুতফা এইভাবে পড়বেন। আইন আলিফ জবর আ, মিম জের মি, আমি, লাম জবল্লা, আমিলা, তা নুন দুই পেশ তুন, তার মেয়ে নুনকে নিয়ে আসা হয়েছে আমিলাতুন, নুন আলিফ জবর না, সজ্জের সি, না সি, আমিলাতুন না সি, বা জবর বা, আমিলাতুন না সি বা, তা দুই পেশ তুন, আমিলাতুন না সি বা, আমিলাতুন নাসিবা। মিম নুন মিম জের মিম, মানে মিমকে নিয়ে আসা হয়েছে মিম সাকিনের নুন সাকিনের পরে। মিম নুন মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা, লাম দুই জের লিন, মিম মালিন এভাবে পড়তে পারবেন, অথবা মিম মাল এভাবে পড়তে পারবেন। মিম মাল, তখন কিন্তু এখানে আপনার 3 আলিফ টেনে পড়তে হবে, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফের, এখানে ওয়াকফ পাওয়া গেছে এই জন্য। আইন জবর আ, দাল আলিফ জবর দা, আদা, বা আলিফ মিম দুই জবর বাম, আদা বাম, মিম পেশ মু, হা ইয়া জের হি, মুহি, নুন আলিফ দুই জবর নান, এখানে কিন্তু এক জবর বাদ দিয়ে গেলে টেনে পড়তে হবে আযাবাম মুহিনা, আযাবাম মুহিনা। হামজা সাজের ইস, মিম আলিফ মিম দুই জবর মাম,
ইসমাম ইসমাম মিম পেশ মু ইসমাম মু বা ইয়াজের বি ইসমাম মুবি নুন আলিফ দুই জবর নান ইসমাম মুবিনা ইসমাম মুবিনা এভাবে পড়বেন। এভাবে বানান করার পরে একবার আপনারা রিডিং পড়বেন, রিডিং পড়লে খুবই ভালো হবে। বানান করার পরে একবার আপনারা রিডিং পড়বেন তাহলে খুবই ভালো হবে। মাই ইয়াখশা ইয়াওমাই ইয়াজআলু মিন ওয়াল ইলাহাও ওয়াহিদা ইলাহাও ওয়াহিদা মিন নুতফাহ আমিলাতুন নাসিবা মিম মালিন আযাবাম মুহিনা ইসমাম মুবিনা। এভাবে আপনারা রিডিং পড়ার পরে দুই একবার অর্থাৎ বানান করে শেষ করার পরে আপনারা এভাবে রিডিং কয়েকবার পড়বেন যেন নিজে আপনি রিডিং পড়তে পারতেছেন কিনা বা কোরআন শরীফ পড়ার আপনি উপযোগী হয়ে উঠছেন কিনা তাহলে আপনি নিজে বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, আমরা কিন্তু আর 2-3টি সবকের পরে ইনশাআল্লাহ তাআলা কোরআন শরীফ ইনশাআল্লাহ হাতে নেব, কোরআন শরীফে চলে যাব। যারা আপনারা ভিডিওগুলো দেখতেছেন শুরু থেকে, আশা করছি তারা অবশ্যই ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়তে পারবেন। আর যারা এখনও ভিডিওগুলো দেখা শুরু করেননি বা আপনার আত্মীয় স্বজনকে আপনি দেখাইতে পারেন ভিডিওগুলো শুরু থেকে, তাহলে ওনারা ভিডিও দেখে দেখে নিজেই 20-22 দিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা কোরআন শরীফ শিখে ফেলবে একেবারে আরবি গ্রামার অনুযায়ী। জন্য আপনারা নিজেও কোরআন শরীফ শিখবেন, আপনাদের আত্মীয় স্বজনদেরকেও কোরআন শিক্ষার সুযোগ করে দেবেন। সম্মানিত দর্শক, আজকের এই 16 নম্বর সবকের অধ্যায়ের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করলাম যে নুন সাকিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ যে 4টি ইয়া মিম ওয়া নুন, এই 4টি হরফ আসলে কীভাবে উচ্চারণ করতে হয় এটা আপনারা দেখলেন ইনশাআল্লাহ তাআলার জন্য। উপরের 4টি হরফ সহ এবং যে হেডলাইনটি আছে ঈদগামে বা গুন্না হরফ কীভাবে পড়বেন ওখানে সুন্দর মতো দিয়ে দেওয়া আছে, আপনারা খুব সহজে মুখস্থ করতে পারবেন, খুব সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমরা বা গুন্নাহার বিষয় নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ তাআলা 17 নম্বর সবকে বেলা গুন্নার বিষয় নিয়ে আলোচনা করা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো সম্মানিত দর্শক, ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ তাআলার কাছে রাখতেছি। নিজেও কোরআন শিখুন, নিজের ছেলেমেয়েদেরকেও কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার আমার জীবনকে ধন্য করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।